আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা বসো। নবীজির দিকে সুন্দর করে চেয়ে আছে, সাহাবাদের মুখের দিকেও নবীজি চেয়ে আছেন। এমন সময় সাহাবাদের মধ্যে থেকে ডেকে বললেন, হুজুর একটু বলেন, সর্বপ্রথম যে মসজিদে প্রবেশ করে সে কি পায়? বলে যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতি বাগান মসজিদে যায় এমন একটি বরকতময় উট, দুম্বা। উটের কথা বলা হলো। এই যে দামি উট কুরবানি করলে যে সম পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটি উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। জান্নাতি নিয়ামত বরকতময় মানুষ যারা মক্কা মদিনা হজ করেন, উট দুম্বা কুরবানি করেন। দ্বিতীয় বললেন, দ্বিতীয় ওই ব্যক্তি যে দ্বিতীয় হিসাবে মসজিদে আগমন করে সে একটা দুম্বা কুরবানি করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলল তৃতীয় যে আসে, বললেন তৃতীয় আসলে একটা গরু জবাই করে কুরবানি দিলে যে সম পরিমাণ সওয়াব যেটা কবুল হয়েছে সেই সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। চতুর্থ বললেন একটি খাসি কিংবা একটি ছাগল জবাই করলে যে সম পরিমাণ সওয়াব হয় তার আমলনামায় দেওয়া হয়। বললেন পঞ্চমে একটা মুরগি জবাই করলে, মোরগ জবাই করলে যে সম পরিমাণ সওয়াব হয় তার আমলনামায় দেওয়া হয়। এমন করে বলা হলো, ডিম পর্যন্ত বলা হলো, বিভিন্ন কিছু নিয়ামত দান করলেন। সাহাবারা কান্না করে আর বলে, নবী গো, এই জিন্দেগিতে পূর্বেতে আগেই আসতাম আল্লাহর ঘর মসজিদে, আমি সবার আগে আসতাম মসজিদে। আমি আসবো যখন আমি মসজিদে নামাজে আসব, তার পূর্বে আমি শিডিউলগুলো ঠিক করে নিতাম, রুটিনগুলো ঠিক করে নিতাম। এই ঘন্টায় আমি কি করব, আমি ব্যবসা করব এত সময়, তারপরে বাড়িতে আসব, আমি ওযু করব, আমি গোসল করব, আমি পবিত্র হব, আমি ধীরে ধীরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে আল্লাহর ঘর জান্নাতি বাগান মসজিদে যাব। আল্লাহর বান্দার আজকে যে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা কাঁদছে, এই চোখের পানি জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। কারণ এই চোখকে আল্লাহ কোনোদিন জাহান্নাম দিতে পারে না। সাহাবারা বললেন, নবী গো, আমি সবার আগে মসজিদে আসার চেষ্টা করি, আজ থেকে এটা আমার মধ্যে বেড়ে গেল এই প্রতিযোগিতা। আমি চেষ্টা করব সবার আগে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটিয়ে দেব। এই জন্য বলা হলো মসজিদ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, জান্নাতি বাগান। আর বাজারটা যত তাড়াতাড়ি পারেন বাজার থেকে ফিরে মসজিদে ফিরে আসেন, দীর্ঘ সময় মসজিদে থাকেন। মসজিদ থেকে বের হয়ে আপনার দুনিয়াবি যত কাজ আছে, সংসার আছে, হালাল পন্থায় সেটাও করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এই জন্য মসজিদে সকাল সকাল আসার দরকার আছে না নাই? যত তাড়াতাড়ি পারেন মসজিদে আসবেন, সওয়াব আছে। দেখবেন বাস্তবতায় দেখবেন মাগরিবের সময়, যত নামাজের একেবারে খুবই কম সময় মাগরিবের আজান হয়, বাজার কেন্দ্রিক মসজিদগুলো 2-4-5 মিনিট সময় দেওয়া হয়। তাছাড়া কিন্তু মাগরিবের আজান হয়ে গেল 1 মিনিট 2 মিনিটের মধ্যে নামাজ শুরু হয়ে যায়। এই মাগরিবের সময় বেশিরভাগ ওষুধের দোকানে এবং যত প্রকার দোকান আছে এই দোকানে একটু ভিড় একটু বেশি হয়, একটু মাথার মধ্যে নিয়ে দেখবেন। মাগরিবে, আসরে, জহরে, বিশেষ করে আসর সময়, মাগরিবের সময়, ইশার সময়, এই সময়গুলো আজান হয়েছে, দোকানটা বন্ধ করে নামাজে যাবে, বলবে ভাই আমার খালি এটা দিয়ে দেন, এটা 2 মিনিট সময় লাগবে, ভাই আমার এইটা দিয়ে দেন। দেখতে 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 নামাজের সুযোগ আর হয় না। এমন আছে না? আপনি সব শাটার বন্ধ করে দেন, সব ব্যবসা বন্ধ করে দেন, ব্যবসা হালাল, ব্যবসা হারাম বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে মসজিদে আসেন, সালাত হবে। ভাই ধৈর্য ধারণ করেন, আপনি পাবেন, আমিও পাবো। চলেন যাই, 2 ভাই একটু ওযু করে গিয়ে একটু সালাতটা পড়ে আসি।
ভাইকে টেনে নিয়ে আসেন, সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যান। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে ইনশাআল্লাহ, ন্যায়ের ওপরে, হকের পথে এবং আল্লাহর সঠিক পথে যদি আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, প্রতি 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ আদায় করার পরে ব্যবসা করেন, আপনার ব্যবসা পূর্বের থেকে যদি বেশি না হয়, তাহলে সেদিন আপনারা আমাকে বলবেন যে হুজুর, আপনার কথার সঙ্গে কোনো কাজের মিল নেই এবং আল্লাহর কোরআন হাদিসের সঙ্গে কথার মিল নাই। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, ব্যবসা হবেই, ভালো কিছু হবেই। কে বলে টিভি ছাড়া, সিডি ছাড়া, গান ছাড়া স্টল চলে না? কে বলে? আজ থেকে পিছনে যান, 10-15 বছর পূর্বে যান, বলেন তো সেগুলোকে ছিল? চলে নাই? এখনো কিছু স্টল আছে না? চলে না ভাই? চলে। অনেক ভাই আছে বলে এই দোকানে সিডি আছে, টিভি আছে, এই দোকানে বসে চা আমি খাইতে রাজি নাই, ওই দোকানটা যতই ভাঙা হোক ওখানে বসে চা খাবো, ওর মধ্যে বরকত আছে। টিভি দেখবো, সিডি দেখবো, গান শুনবো, নাচ দেখবো, আর সেখানে ছবি দেখবো, আর যেগুলো খাবার খাবো সব হারাম হবে। আর হারাম হওয়ার পরে যেগুলো পৃথিবীতে আসবে, সব সন্তানগুলো আপনার আমার কথা শুনতে চাইবে না। যাই হোক, একটু খেয়াল করবেন। আপনারা আমার বাপ যান, আমার দাদা যান, আমার প্রিয় ভাই যান, অনুরোধ করব, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে ইনশাল্লাহ আমার জীবনটা করি। আল্লাহর কাছে যাওয়াই লাগবে, কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সেই তৌফিক যেন দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।